de mes copines. À mes copines, à mes copines. Tu veux que bombarder, bombarder. Tu veux que bombarder, bombarder. Mon gars t'a coulé, rien t'a cramé. Tu veux la plus bonne moyenne, tu veux la plus fraîche moyenne. Mon gars t'a coulé, rien t'a cramé. Tu veux la plus bonne moyenne, tu veux la plus fraîche moyenne. La plus bonne de mes copines, à mes copines, à mes copines. Tu veux la plus bonne de mes copines, à mes copines, à mes copines. Tu veux que bombarder, bombarder. Tu veux que bombarder, bombarder. Tu veux la plus bonne, la plus. অবশ্যই ট্রাই করবেন। গরুর মাংস ডিপ ফ্রিজে দীর্ঘদিন সংরক্ষণের নিনজা টিপস। এই গরুর মাংস বাজার থেকে এনে এটাকে ভালো করে ধুয়ে একটা ঝাঁঝরিতে করে ছেঁকে নেবেন যেন একটু পানি না থাকে। এরপর এর ভিতরে আপনি 1 কেজি গরুর মাংস হলে 1 টেবিল চামচ সরিষার তেল দিয়ে ভালো করে মাংসের সাথে মিশিয়ে একদম কোট করে নেবেন। এরপর একটা জিপলক আর ব্যাগের ভিতরে এটাকে রেখে দেবেন ডিপ ফ্রিজে। সরিষার তেলে প্রাকৃতিক অ্যান্টিব্যাকটেরিয়াল আর অ্যান্টিফাঙ্গাল উপাদান থাকে, ফলে এটা মাংসের উপরে একটা পাতলা প্রলেপ পড়ে, ফলে মাংস একদম তরতাজা থাকে। 1 বছর পর নামিয়ে খেলেও আপনি মনে করবেন তাজা মাংস খাচ্ছেন 100%। ফ্রিজে অল্প জায়গায় অধিক পরিমাণে মাংস রাখার দারুণ টেকনিক। এই কোরবানির সময় সবার বাসায় অনেক বেশি পরিমাণে মাংস থাকে, এগুলো কিভাবে আপনি ফ্রিজে সংরক্ষণ করবেন এই দেখুন। আপনি যতটুকু পরিমাণের মাংস রাখবেন ততটুকু পরিমাণের বোতলগুলোকে এভাবে কেটে সুন্দর করে এর ভিতরে আপনি এই মাংসগুলোকে রেখে দিতে পারবেন। এতে করে আপনার ফ্রিজে একদম কোনো প্রকার রক্তও পড়বে না, আর খুব অল্প জায়গায় আপনি অধিক পরিমাণে মাংস রাখতে পারবেন। পলিথিনে মাংস রাখলে দীর্ঘদিন পর এই পলিথিনের মাংসগুলো শুকিয়ে যায়, এগুলোর স্বাদ ভালো থাকে না। তো এভাবে বোতলে রাখলে এগুলোর স্বাদ অটুট থাকবে। ভুঁড়ি পরিষ্কার করার 100% কার্যকারী নিনজা টিপস। এই টিপস অবলম্বন করলে আপনি মাত্র 5 মিনিটেই ভুঁড়িগুলো একদম পরিষ্কার করে নিতে পারবেন, আর কোনো ঝামেলা পোহাতে হবে না। ভুঁড়িগুলোকে টুকরো টুকরো করে নিয়ে ফুটন্ত গরম পানিতে এর টুকরোটা দিয়ে সাথে সাথে এই টুকরোটা তুলে নিতে হবে। 5 সেকেন্ডের বেশি হওয়া যাবে না। এই 5 সেকেন্ড যদি আপনি এভাবে গরম পানিতে দিয়ে রাখেন, দেখবেন একদম এখন চামচ দিয়ে আস্তে দিলেই একদম সাথে সাথে সব ময়লাগুলো এভাবে উঠে আসবে। 5 সেকেন্ডের বেশি হওয়া যাবে না, তাহলে এটা শক্ত হয়ে লেগে যাবে চামড়ার সাথে। এই দেখুন এখন আমি হলুদ দিয়ে সিদ্ধ করে নিয়েছি, একদম ধবধবে হয়ে গেছে। দারুণ টেকনিক, ট্রাই করবেন। পরে তরকারির ঝোলের দাগ লেগে গেলে তা তুলে নিতে পারেন খুব সহজেই আপনি। এজন্য কি করতে হবে, একটা বাটিতে একটুখানি ভিনেগার, একটুখানি হুইল ডিটারজেন্ট আর একটু বেকিং সোডা নিয়ে এটাকে সুন্দর একটা পেস্ট তৈরি করে নেবেন। এরপর যেখানে দাগ লেগেছে সেখানে এই পেস্টটাকে রেখে দেবেন একদম দিয়ে 20 মিনিট। তারপর 20 মিনিট পর একটা ব্রাশ দিয়ে বা আলতো হাতে ডলে নেবেন। এরপর সাদা পানি দিয়ে ধুয়ে নিয়ে দেখবেন একদম এই দাগটা উদাও হয়ে গেছে। হালকা একটু থাকলে এর উপরে একটু লেবুর রস দিয়ে 2 ঘন্টা কড়া রোদে শুকিয়ে দিলে দেখবেন একদম